দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। না তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে না না, যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বেরোয় যাইছি মানে হ্যাঁ আমি মানে তোর জেল খাটাবো। হ্যাঁ তোরে আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি কাজ করলে যদি তুই বিচার না করতে পারো, হুম। তুই আজ একটা অন্য বউরে ওই কলিকা কি হবে আনে। আজ তুই বাড়ি আসিস 5 মাস পর। ও না, আমি হ্যাঁ, করছি আজ বটিটা নিয়ে আমি দিদিরে কোপাইতে গেছিলাম। দিদিরে কোপাইতে দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? ওর হাত দিয়ে বটিকে নিয়ে কোপাইছো। আমি আমার দিদির হাত দিয়ে বটি নিয়ে কোপাইছি। না তুই তো এখন তুই সাধারণ মানে কেস দিয়ে বাঁচার জন্য রেকর্ডিং করে রাখতে আছিস, তাই সেরকম ভাবে রেকর্ডিং কর। তুই কোপাইছো, যে কোপ খাইছে সেও কবে। আমার যে কোপ খাইছে সেও কবে। ওই কনি কবে রন কোপাইয়ে গেছে, দিদিরে আর মারে কোপাইতে গেছিল, আমি ঠেকাইতে গেছি, সেই কোপ আমার মাথায় লাগছে। তো যার গায়ে লাগছে সেই কবে তার কাছ দিয়ে সব প্রমাণ হবে। মানে আমি এখন বলতে পারতেছি যে তোমার মাইয়া এত ভালো নাটক কি করে পারে। তার মা এরকম 2 মিনিট পরে নিজের ছেলেরে ফাঁসানোর জন্য কি বটি দিয়ে নাকি আমি থানায় যাবে। এই কথাটা শোনার পর তো যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি। হ্যাঁ, এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মাই দিচ্ছিল। যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই। তোমরা ভাবো, যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল, সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি, সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে, আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। এর দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো। তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়। আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো। সে তো তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করব, কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও না। এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত তুলেছিল কি না। কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে। দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে, কত দিক দিয়ে ছোট করবে, কত নিচে নামাবে, তা আমি এখন কল্পনাও করতে পারি না। তোমরা আরেকটা রেকর্ডিং শোনো। আর ও আমি যতটা দেখেছি ওরম টাইপের ছেলে নয়। হ্যাঁ একটু হট টেম্পার, বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরমটা আমার মনে হয় না। আমি তো ওর সাথে ধরো অনেকদিন ধরেই মিশছি, সেই দিক থেকে আমার মনে হয় না এই জিনিসটা করতে পারে বা কিছু। জানি না পুরোটা তোমাদের ফ্যামিলি ব্যাপার কি হয়েছে। আমাকে যেটুকু কালকে রেকর্ডিং শোনালো তার সেখান থেকে দেখলাম তুমি ওর কাছে ভিডিও করা আছে, সেই দেখে তোরে দেখাইছে। ওই দিদির মারধরের ভিডিওটা তো? হ্যাঁ হ্যাঁ ওটা দেখিয়েছে। হ্যাঁ ওটাতে তো দেখলাম ও তো গায়ে হাত তোলেনি, তখনই ওটাতেই অ্যাকচুয়ালি দেখলাম যে গৌরী মনে হয় চর্চা বাড়ি এসে নিচে যাবে। হ্যাঁ তুই কেন এই কাজটা করলি? তোমরা বলো আমাকে। তারপরে তো ভাই বোনদেরকে বোঝানো হয়েছে, বসে বোঝানো হয়েছে, তারপরেও বুঝলো না। ওরে ভিডিও কইলো যে ডিলিট করাইলো ফাদার, যে বাপি ভিডিওটা ডিলিট করে